মেঝেতে আলপনা, ধান, থরে থরে সাজানো নাড়ু, ঘরে ঘরে শোনা লক্ষ্মীর পাঁচালি। কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর আলোয় জলজল করছে জেলার অলিগলি। সোমবার ধনদেবীর আরাধনায় মেতে উঠেছে গোটা বঙ্গ। ধর্ম যার যার, উৎসব সবার, এই প্রবাদকে সত্য প্রমাণ করে দিল পূর্ব বর্ধমানের কালনার ধর্মডাঙ্গা গ্রামের মানুষজন। গ্রামের লক্ষ্মী পুজোয় একসঙ্গে উপভোগ করেন তন্ময়, বাপন। তেমনই পুজোয় মেতে ওঠেন গ্রামেরই বাসিন্দা ইনসান শেখও। চলতি বছরে গ্রামের পল্লীশ্রী সংঘের প্রায় 15 ফুট উচ্চতার ধনদেবীর আরাধনা করা হয়। শুধু খাওয়া দাওয়া নয়, পুজোর বাজার দর থেকে শুরু করে চাঁদা তোলাতেও হাত লাগায় ইরফানরা। না না স্যার, একসাথে এরা যেরকম ঈদে আমাদের ওখানে যায়, বাড়িতে বললে তারপরে পুজোতে আমরা আছি। আচ্ছা, বলছি কি এই পুজো উপলক্ষে আপনাদের বাড়িতেও কি লোকজন আছে? প্রায় সব লোকজন আছে। এটা আমাদের এই পুজোটা চলছে 42 বছর, মানে 42 বছরে পড়লো। প্রথম থেকে জড়িয়ে আছে, যতদিন মানে বুঝতে শিখেছে ততদিন থেকে জড়িয়ে আছে, কাজকর্ম করে, চাঁদা দেয়, থাকে। 42 বছর থেকে আছে। প্রায় 50 বছর ধরে দুই ভাইয়ের হাত ধরে লক্ষ্মী পুজোয় মেতে ওঠে পূর্ব বর্ধমানের মির্জাপুর। মির্জাপুরের দাস পরিবারের পূর্বপুরুষ তুলসীচরণ দাসের হাত ধরে শুরু হয় পুজো। তবে দাস পরিবারে আগে শুধু লক্ষ্মী পুজো হলেও বর্তমানে চিত্তরঞ্জন দাসের বাড়িতে হয় লক্ষ্মী নারায়ণের পুজো। প্রাচীন ঐতিহ্যকে আজও আঁকড়ে দাস পরিবার। প্রতি বছরই লক্ষ্মী ঠাকুর তোলা হয়। এই লক্ষ্মী ঠাকুরের উপলক্ষে গ্রামের লোককে মানে খিচুড়ি অন্নভোগের আয়োজন করা হয়। মায়ের ভোগেও খিচুড়ি, পায়েস, সুজি, ভাজাভুজি 5 রকম যেরকম দেওয়া হয় সেরকম দেওয়া হয়। কলার ভেলা দিয়ে হরেক রকম বিভিন্ন রকম নৌকা গড়ে তাক লাগালেন পূর্ব বর্ধমানের কাঞ্চননগরের বাসিন্দা রবি মণ্ডল। বাড়তি লাভের আশায় এই পন্থা বেছে নেন তিনি। 30 থেকে 50 টাকা পর্যন্ত দাম পাওয়া যায় একটি নৌকায়। এবার শহরাঞ্চলে তো কলা গাছ প্রায়ই নেই, এর অস্তিত্ব শেষ হতে চলেছে। তাই আমরা গ্রামগঞ্জে থেকে খুঁজে এবং প্রত্যেকটা সিজনে আমার কলা গাছ লাগে, আমি কিছু পয়সা দিয়ে কিনে নিয়ে আসি, এনে বিক্রি করি। শহরে তো কলা গাছ প্রায় নেই, আমরা গ্রাম থেকে নিয়ে আসছি। ওই যাদের সামর্থ্য হয়েছে তারা পেতলে বানিয়ে নিয়েছে, আর যাদের পর্যায়ে অর্থের অভাব হয়েছে তারাই নৌকো নিয়ে যায়। প্রায় 183 বছর আগে কোজাগরী লক্ষ্মী পুজোর সূচনা করেন বাঁকুড়া শহরের নতুন চটির রুইদাসপাড়া। লক্ষ্মী দেবীর স্থায়ী মন্দিরে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের পাশাপাশি নরনারায়ণ সেবার ব্যবস্থা করা হয়। প্রথমে ছোট করে শুরু করে তারপরে এখন বিশাল আকার নিয়েছে। আমরা সেই থেকে 1842 সাল থেকে শুরু করে আসছে, এখনো পর্যন্ত চলছে। কিন্তু আমাদের দেখাতে আমরা দেখতে পাইনি যে জাতিগতায় ভেদাভেদ আমরা এখনো দেখতে পাইনি। কোজাগরী পূর্ণিমায় রাত্রিবেলা নির্দিষ্ট তিথি এবং সময় মেনেই আরাধনা করা হয় দেবী লক্ষ্মীর। দেবীকে দেওয়া হয় বিশেষ ভোগ। দুর্গাপুজোর পর এবার থিমের বৈচিত্র্য লক্ষ্মী পুজোয়। হুগলি তারকেশ্বরের জগন্নাথপুর, রানাবাঁধ, বেলবাঁধ এলাকায় দুর্গাপুজো সেভাবে হয় না বললেই চলে। কৃষি প্রধান অঞ্চল হওয়ার কারণে বাড়ি বাড়ি লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠেন বাসিন্দারা। থিম পুজো দেখতে আশেপাশের জেলা থেকেও বহু মানুষ ভিড় জমান। বেলবাঁধ নেতাজি সংঘ তাদের 48তম বর্ষের এবছর আদি জনগোষ্ঠী, থিমের নাম আদি জনগোষ্ঠী। আদিবাসীদের জীবনযাত্রাকে তুলে ধরার চেষ্টা করেছে। আদিম যুগের মানুষ কীভাবে তাদের জীবনযাত্রাকে নিয়ে চলতো, কি হতো না হতো, সেগুলো নিয়ে আমাদের থিম। এবং আমাদের বেলবাঁধের একটা বিখ্যাত নামকরা অনুষ্ঠান হয়, যদি আপনারা আসেন দেখতে পাবেন। বিসর্জনের দিন বাতাসা ছড়ানো অনুষ্ঠান, সেখানে কুইন্টাল কুইন্টাল বাতাসা ছড়ানো হয়। আমরা প্রত্যেক বছর বিভিন্ন রকমের থিমের উপরে কাজ করে থাকি। এবছরের আমাদের প্রজেক্ট ওই সৈবতী তারকেশ্বরের মন্দির, শিব মন্দির। আলোর রোশনাই কোজাগরী লক্ষ্মী পুজোয়। কোজাগরী পূর্ণিমায় রাত্রিবেলা নির্দিষ্ট তিথি এবং সময় মেনেই আরাধনা জেলায় জেলায়। অরূপ সেনগুপ্ত, রাজেশ খান, স্বরূপ রায়, সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।